তারা চোখের পানি ফালাই একজন আরেকজনের চেহারা দিকে তাকায় শুধু কাঁদে আর কাঁদে। মুহাজির সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরামদেরকে এবার বুকের মধ্যে হাত দিয়ে বলে, ও আমার ভাইরা, তোমরা কেন চোখের পানি ফালাও, কেন তোমরা কাঁদো? আমার ভাইরা আনসার সাহাবায়ে কেরাম কোনো কিছুই বলে না, কারণ শুধু তারা চোখের পানি ফেলায়, শুধু চোখের পানি ফেলায়, তারা কোনো জবান খুলে না। সমস্ত মুহাজির সাহাবী এবার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আপনার আনসার সাহাবায়ে কেরাম এবার চোখের পানি দিয়া বন্যা বসাইতেছে। আমরা তাদেরকে বারবার জিজ্ঞেস করি, তোমরা কেন চোখের পানি ফেলাও, কেন তোমরা কাঁদো? একজন আনসার সাহাবীও তাদের জবান খুলে না। আল্লাহর পয়গম্বর বিষয়টা ভালো করে বুঝতে পারলেন। নবীজি সমস্ত আনসার সাহাবায়ে কেরামকে ডেকে আনলেন, ও আমার আনসার সাহাবীরা, তোমরা কোথায়? আমার যখন দুনিয়াতে কেউ ছিল না, আমার বাবা দুনিয়াতে ছিল না, মাও দুনিয়াতে ছিল না, আমি আমার আত্মীয় স্বজনের কাছে থাকতে পারি নাই, তোমাদের কাছে আমি নবী গেছিলাম, আমাকে তোমরা যে সাহায্য করেছো এটা আমি অকৃতজ্ঞ না, আমি কৃতজ্ঞ বান্দা, আমি তোমাদের শুকরিয়া আদায় করব। ওরে আনসার সাহাবায়ে কেরাম, তোমরা আসো, আমার বুকের মধ্যে তোমরা আসো, কারণ আমার বিপদের বন্ধু হলে তোমরা তাড়াতাড়ি চলে আসো। সমস্ত সাহাবায়ে কেরাম এবার আল্লাহর পয়গম্বরের দরবারে আসিয়া তারা বারবার তারা কাঁদতেছে, চোখের পানি ফেলায়। নবীজি এবার বললেন, ও আনসার সাহাবীরা, তোমরা কেন চোখের পানি ফেলাও? এবার তারা কিছু বলে না। নবীজি আনসার সাহাবায়ে কেরামের চোখের মধ্যে এবার মুছিয়া, নবীজি মাথার মধ্যে হাত বুলাইয়া, নবীজি বুকের মধ্যে হাত বুলায়, পিঠের মধ্যে নবীজি হাত বুলাইয়া বলেন, ওরে আমার ভাইয়েরা, বলো তোমরা কেন চোখের পানি ফেলাও? এবার আনসার সাহাবায়ে কেরাম এবার তাদের মনের দুঃখ প্রকাশ করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনা থেকে, মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, আমরা কি পরিমাণ আপনাকে আদর করেছি, আপ্যায়ন করেছি। আমাদের যাদের জায়গা ছিল দুইটা, একটা দিয়ে নিছি আমরা, আকাবায়ে উলা, আকাবায়ে সানিয়া, আমরা আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করেছি। আপনার জীবন মরণের এক কথায় আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনার সঙ্গে ছিলাম। আমাদের এখন দিলে সন্দেহ হয় আপনার মাতৃভূমি আপনি বিজয় করিয়া লাইছেন, মনে হয় আমরা বুক খালি নিয়ে আবার মদিনা যাইতে হবে। আপনি আপনার মাতৃভূমিতে তাকিয়ে যাইবেন, কারণ আপনার মাতৃভূমি আপনার হাতের তালুর মধ্যে আল্লাহ দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি এবার নিজে চোখের পানি ফালাইতেছেন, নবীজি কাঁদতেছেন। এ আনসার ভাইয়েরা, তোমরা কি বলো, আমি তোমাদেরকে একা বিদায় করে দিয়ে দিব? না না, এটা হতে পারে না। এ আনসার বাহিনী, ভালো করে শোনো, তোমরা ধারণা করতেছো আজকে মক্কা বিজয় হয়ে গেছে, আমি একা মদিনা থাকবো আর তোমাদেরকে আমি খালি হাতে ফিরে দিব। না রে আনসার ভাইয়েরা, না, আমি তোমাদেরকে বিদায় করব না, কারণ আমি যদি যাই আমি তোমাদের সঙ্গে আমি মদিনায় চলে যাব। সুবহানাল্লাহ। আমি মক্কায় থাকবো না, আমিও তোমাদের সঙ্গে মদিনায় চলে যাব। সাহাবায়ে কেরাম এবার হাসতেছেন। সুবহানাল্লাহ। নবীজি তখন বললেন, তোমরা চুক্তি ভঙ্গ করেছো। আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে সাহাবায়ে কেরাম শোনো, তোমরা তাড়াতাড়ি রেডি হও। বিশ্বনবীজি 10,000 সাহাবায়ে কেরামের একটা কাফেলা নিয়ে এবার মক্কা বিজয় করবেন। সুবহানাল্লাহ। কি বিজয় করবেন? আর একটু জোরে বলুন, কি বিজয় করবেন? এই যে নবীজি খয়বর যুদ্ধ থেকে আসার আগে, খয়বর যুদ্ধ হয়েছে হুদায়বিয়া সন্ধির অনেক পরে, এই যে সন্ধি করলেন, নবীজিকে আমার আল্লাহ বুঝাই দিলেন। নবীজি সমস্ত সাহাবায়ে কেরাম বুঝতে পারে এই সন্ধিগুলা মুসলমানের বিপক্ষে, কিন্তু না, সন্ধিগুলা যদিও কাফেরের পক্ষে হয়, কিন্তু এই প্রত্যেকটা সন্ধির পিছনে রয়ে গেছে মুসলমানদের চূড়ান্ত বিজয়। খয়বর যুদ্ধের পরে আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, ওই দিক দিয়ে তারা কি করছে, চুক্তি ভঙ্গ করছে। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইদা জাআ নাসরুল্লাহ
ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানায় দিলেন, ইদা জা রাসূলুল্লাহি, ওগো নবী আমার শোনো, ভালো করে শোনো, যখন আল্লাহর সাহায্য আসবে, ইদা জা, যখন আসবে, নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য, ওয়াল ফাত, সুবহানাল্লাহ হইতে না, আল্লাহর সাহায্য এবং ওয়াল ফাত মানে বিজয়। ওই ফাতুম শব্দ দ্বারা মুসান্নিফে কেরাম উল্লেখ করলেন মক্কা বিজয়ের কথা। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবীকে দেখাইলেন, ওয়ারাআইতান নাস, আপনি তখন দেখবেন, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ইসলাম ধর্মের ভিতরে মানুষ দলে দলে কালেমা পড়ে তারা ইসলাম ধর্মে তারা ঢুকতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে আগে জানায় দিলেন, 10 বছরের চুক্তি যখন তারা ভঙ্গ করলো, আল্লাহর পয়গম্বর 10,000 সাহাবায়ে কেরাম নিয়া এবার মক্কার দিকে রওনা। আল্লাহর পয়গম্বর সোজা মক্কায় ঢুকলেন না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সরাসরি মক্কার ভিতরে না ঢুকিয়া আল্লাহর পয়গম্বর আমার বাইরা মক্কা থেকে অনেক দূরে রাত্রে বেলা তাঁবু টানাইলেন। এখান থেকে শিক্ষা নিয়েন, যারা রাজনীতি করেন, পলিটিক্স যারা করেন, এখান থেকে অনেক বড় একটা শিক্ষা আছে, ভালো করে শুনবেন। আল্লাহর নবী ছিলেন বিশ্বের মধ্যে 1 নম্বর রাজনীতিবিদ। সুবহানাল্লাহ হইতে না। নবীজি এবার রাত্রে বেলা তাঁবু টানাইলেন, সাহাবায়ে কেরাম কয়হাজার, কত জোরে হন কয়হাজার, 10,000। নবীজি এবার সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা রাত্রে বেলায় 10 জন 5 জন মিলিয়া একটা চুলা তোমরা বানাইও না, বরং প্রত্যেকেই এক একটা চুলা বানায় রান্না তৈরি করো। সুবহানাল্লাহ। নবীজি বললেন, প্রত্যেকে এক একটা চুলা বানাও, মানে 10 জন 20 জন করে একটা চুলা, এটা দরকার নাই, প্রত্যেকে এক একটা চুলা বানাইয়া তোমরা রান্না। ওইদিকে খবর গেছে কি, মক্কার বেঈমান কাফেরদের কাছে খবর চলে গেছে, মুহাম্মদ 10,000 সাহাবীর একটা কাফেলা নিয়ে মক্কায় ঢুকতেছে মক্কা বিজয়ের জন্য। সুবহানাল্লাহ হইতে। আবু সুফিয়ান তো মুসলমান হয় নাই, ওই আবু সুফিয়ান গুয়ান্দা পাঠাইছে রাত্রে বেলায়, ও আমার ভাইরা ভালো করে শোনো, তোমরা এবার যাও ওই মক্কার সাফা পাহাড়ে উঠবা, মারওয়া পাহাড়ে উঠিয়া মুহাম্মদের বাহিনী কত তোমরা আগে আমাকে সংবাদ দাও। মক্কার বেঈমান কাফেরদের গোয়েন্দা যখন রাত্রে বেলায় মক্কার সাফা পাহাড়ে উঠছে, উঠিয়া যখন নিচের দিকে তাকায়, তখন দেখে হাজার হাজার শুধু চুলার আগুনই দেখা যায়, হাজার হাজার চুলা। তাদের ভিতরে ভয় তৈরি হয়ে গেছে, যে কাফেলার 10,000 চুলা হয়, তাহলে ওই কাফেলার মধ্যে জনসংখ্যা কয় হাজার হইব। সুবহানাল্লাহ। এটা একটা কৌশল, যুদ্ধের কৌশল, ভয় লাগানো। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, এ সাহাবায়ে কেরাম ভালো করে শুনলাম, এটা যুদ্ধের একটা কৌশল, এটা রাজনীতির একটা কৌশল, রাজনীতির একটা কৌশল, রাজনীতির একটা কৌশল। কারণ আমাদের জনসংখ্যাই হলো 10,000, কিন্তু 10,000 চুলা যদি তৈরি করা হয় আর রাত্রে বেলায় পাহাড় থেকে কাফেররা দেখে, তখন মনে করবো 10,000 চুলা যদি হয়, মনে হয় কয় লক্ষ মানুষ হইব। আবু সুফিয়ান আবার বলল, ওরে আমার সঙ্গীরা শোনো, গিয়া দেখিয়াও বাথরুম কয়হাজার আছে, বাথরুমটা দেখো। গুয়ান্দারা যা সংবাদ দিল, আবু সুফিয়ান নেতা কিতা করতাম, ও এমনি বাগতা বাগার রাস্তা হইয়া দে, কারণ চতুর্দিকে খাড়া, আন্দোলন শুরু হয়েছিল সকাল থেকে, তাড়াতাড়ি বাগার রাস্তা আমরা হইয়া দে। কয় কি তুইছে, কয় পাহাড়কে পাহাড় শুধু বাথরুমে ভরা, শুধু প্রত্যেকটা পাহাড় শুধু বাথরুম আর বাথরুম, টয়লেট আর টয়লেট। আমার ভাইয়েরা, নবীজি একটা কৌশল অবলম্বন করলেন। মক্কার কাফেরদের ভিতরে তখন অটোমেটিক একটা ভয় তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ হইতে না। আল্লাহর পয়গম্বর পরের দিন এবার মক্কা শরীফে আল্লাহর পয়গম্বর ঢুকবেন, বিশ্বনবীজি উটের উপরে সওয়ার, আল্লাহর পয়গম্বর এবার
আল্লাহর পয়গম্বর তখন একটা ঘোষণা দিয়ে দিলেন, ও মক্কার বেঈমান কাফেররা ভালো করে শোনো, আমি হলাম রহমতের নবী, সুবহানাল্লাহ হইতে না, আমি হলাম মানবতার নবী, আমি হলাম শান্তির নবী, আমি হলাম রহমতের নবী। ওরে আমার বন্ধুরা ভালো করে শোনো, আমার আল্লাহ আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে পাঠায় নাই। দীর্ঘ 10টা বছর আমি আমার বাবার জন্মভূমিতে, মায়ের জন্মভূমিতে তোমরা আমাকে আসতে দেও নাই, এমনকি মহান আল্লাহর ঘরটাও আমাকে তওয়াফ করতে তোমরা দেও নাই, আমাকে আবার তোমরা বিদায় করে দিয়ে দিছো। আজকে আমি রহমতের নবী ওয়াদা করলাম, আজকে আমি নবী তোমাদের কাছ থেকে প্রতিশোধ নিব না। প্রতিশোধ নিতাম নাই। যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবায় সে নিরাপদ, যে আবু জাহেলের সাবেক একটা ঘর আছে ওই ঘরে ঢুকবায় সে নিরাপদ, যে নিজের ঘরে দরজা লাগায় বই থাকবায় বুঝা গেল তুমি যুদ্ধে নাই সে নিরাপদ, যে আল্লাহর ঘরখানায় কাবার দেয়ালে ধরে এরকম বই থাকবায় উভয় থাকবায় বুঝা গেল তুমি স্বাধীন, তুমি আমন দিছো, তুমি নিরাপত্তা চাইতেছো, তুমিও নিরাপদ, তোমার উপরে আক্রমণ করা হবে না। নবীজি কয়েকজনের নাম ধরে 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 বললেন যে তারে তোমার জেহানো ভাই ভাই এখানে, সুবহানাল্লাহ হইতে না, কয়েকজনের নাম ধরে ধরে নবীজি বলছে। এরা রে ভাইলে, কারণ এরা বিশ্বপুরা, এরা থাকলে ডিম দিব, ডিমে বাচ্চা দিব, আর এই ডিমের বাচ্চা বালা হইব আমি নবী আশা করতাম পারছি না, কারণ এই ডিম সহ ডিমের বাচ্চা সহ যে জায়গাতে ভাই ভাই আগে তাড়াতাড়ি তারা শেষ করবো, কারণ ডিমের বাচ্চা তাহলে সমস্যা। কথা ঠিক কিনা? তারা শেষ করবো। নবীজির নাম ধরে 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 নবীজি মক্কা বিজয় হয়ে গেছে, সুবহানাল্লাহ হইতে না, মক্কা বিজয় হয়ে গেছে, দিলের ভিতরে শান্তি আছে না নাই? ও কথা কন্যা জোরে কন্যা, শান্তি আছে না নাই? মক্কা বিজয়ের সময় মুহাজির সমস্ত সাহাবায়ে কেরাম তারা একজন আরেকজনের চেহারার দিকে তাকায় তারা হাসতেছে, সুবহানাল্লাহ হইতে না। একজন আরেকজনের ঘরের মধ্যে যায় গিয়া কয়, দেখ 10টা বছর আমি আমার মাতৃভূমিতে আসতে পারি নাই, আমার ঘরটা তারা ভাঙ্গা জ্বালায় নিছে, আমার বাবার ঘরটা ভাঙ্গা নিছে, আমার জমি তারা পড়ে নিছে। এরকম একজন সাহাবী আরেকজনকে দেখাইতেছেন, সুবহানাল্লাহ, যখন সুবহানাল্লাহ। কিন্তু আনসার সাহাবী যারা আছে